জানেন গতকালকেও এই স্বতন্ত্র একজন প্রার্থীর তার প্রতিপক্ষরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে, একজন এজেন্টকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন স্বতন্ত্রের এই দামি প্রার্থীটাকে নিয়ে এসেছেন তখন তারা নিজেরাই নিজেদের গৃহযুদ্ধ লাগিয়ে এই সরকারের কিন্তু একটি চ্যালেঞ্জ আছে যে তারা যে অবৈধভাবে ক্ষমতায় নতুন একটা দামি নির্বাচনের মাধ্যমে এসেছে, এখন পশ্চিমাদেরকে কিভাবে ম্যানেজ করবে এটা তো একটা চিন্তা আছে, যেটা সরকার নিজেরা কিন্তু অস্বীকার করতেছে না। আমাদের যে নতুন নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আগে ছিল তথ্যমন্ত্রী, এখন পররাষ্ট্রমন্ত্রী, অনেকে আবার বিএনপি বিষয়ক মন্ত্রী। সম্মানিত দর্শক মন্ডলী, এবার দারুণভাবে ভেসে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা আওয়ামী লীগের মধ্যেই এখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর পতন এবার এসেছে, কেননা নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে গৃহযুদ্ধের মেতে উঠেছে সবাই। অন্যদিকে পোশাক খাতে মারাত্মকভাবে দক্ষিণ এসেছে, যা বর্তমানে বাংলাদেশের অর্থনীতিকে একবারে শূন্যে নামিয়ে দেবে। কেননা বিভিন্ন দেশ যেগুলো বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, তারাই পোশাক খাতে নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। প্রিয় দর্শক, সবকিছু মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্বতন্ত্রের প্রতি যদি তার কোনো ক্ষমতাই না থাকে, স্বতন্ত্রের উপরে যদি তার কোনো ধরনের অবস্থানই না থাকে, তাহলে শেখ হাসিনা কেন স্বতন্ত্রকে দাবি করবেন যে নৌকা এবং স্বতন্ত্র বিভেদ ভুলে যেতে হবে? কেন করেছেন জানেন? গতকালকেও এই স্বতন্ত্রের একজন প্রার্থীর তার প্রতিপক্ষরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে, একজন এজেন্টকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন স্বতন্ত্রের এই দামি প্রার্থীটাকে নিয়ে এসেছেন তখন তারা নিজেরাই নিজেদের গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। শেখ হাসিনা কখনো তার ঘরের লোকদের সাথেও বেইমানি না করে টিকে থাকতে পারে না। তিনি সব সময় তার নিজের যেখান থেকে তিনি তৈরি হন তাদের সাথেও বেইমানি করেন, যেমনটা আজকের এখন 14 দলের মধ্যেই নিজেদের বিবাদ শুরু হয়ে গিয়েছে। আপনারা আমাদের দলকে ভাঙবেন কোথায়? বিএনপির তো কিচ্ছু আপনি ভাঙতে পারেন না। আপনারা বিএনপি থেকে কোনো মানুষকে তাড়াতে পারেন নাই। একজন মানুষকে টেনে হেঁচড়ে নিয়েছেন, সেই মানুষটাকেও আপনার নৌকা উপহার দিয়ে তারপরে নির্বাচন করাতে বাধ্য হয়েছেন। আর বাকিগুলো তো সব বহিষ্কৃত আগের 2-4 জন একেবারে মানে থার্ড ক্লাস টাইপের মানুষদেরকে আপনি হয়তো নির্বাচনে নিয়েছিলেন, কিন্তু কোনো মানুষই তো কোনো জায়গা থেকে জামানত পর্যন্ত নিয়ে আসতে পারেনি। তার মানে কি শেখ হাসিনার সাথে মিশলে, শেখ হাসিনার সাথে চললে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, সেই মানুষটার জীবনে উঠে দাঁড়ানোর মতো শক্তি আর থাকে না। বাংলাদেশে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আজকের এই শেখ হাসিনা। সেজন্যই বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন যেটা করেছে সেটা দেশের জন্য করেছে, জনগণের জন্য করেছে। আজকের আমি যেভাবে বুক ফুলিয়ে কথা বলছি, একজন ব্যক্তিও আওয়ামী লীগের সাথে সংস্পর্শ রেখেছে তারা বুক ফুলিয়ে কথা বলতে পারবে না। কারণ চুরি করার পরে চোর কখনো দাঁড়িয়ে কথা বলার সুযোগ কিন্তু থাকে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের আদর্শ হচ্ছে কোনো দলকে ধ্বংস করার জন্য নয়। যদি তাই হইতো তাহলে আওয়ামী লীগ যখন ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ধ্বংসকৃত আওয়ামী লীগের বাকশাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়ে আওয়ামী লীগকে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আজকের সে কারণেই আমার দল বিশ্বাস করে এদেশের জামাত থাকবে, হেফাজত থাকবে, চরমনাই থাকবে, ডানপন্থী দল থাকবে, বামপন্থী দল থাকবে। দল যত বেশি থাকবে গণতন্ত্র তত সুসংহত হবে। আর সে কারণেই বর্তমানে মানে জাতীয় রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে তারেক রহমান অবস্থান করায় বিদেশ থেকে একটা মেসেজ পাঠিয়েছে যে ভোট দিতে যাবেন না। দেখেন 99-98% মানুষ ভোট বর্জন করেছে, 2% মানুষ ভোট দিয়েছে কিনা সন্দেহ। সেই নির্বাচনটাকে তারা 40% বলে প্রচারণা চালাতে চাচ্ছেন, কিন্তু বিশ্বব্যাপী তারা এখন চোরের উপর হয়েছে। আপনাকে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনের আপনাদের এই বিতর্ক শুনতে গিয়ে আমার কাছে প্রমাণ আনতে আপনার সংবিধানেও যাওয়া লাগবে না, কিংবা কোনো নিউজ লেটারেও যাওয়া লাগবে না। প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টির ভাগবটরা হয়েছে কিনা এটা শেখ হাসিনার দুটো বক্তব্য থেকেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। একটা বক্তব্য তিনি চুন্নু সাহেবকে নিয়ে দিয়েছেন, যখন তিনি অনলাইনে সমাবেশ করছেন তখন তিনি চুন্নুর নামটা আসতে গিয়ে বলেছেন এইবারই লাস্ট চুন্নুদের জন্য, মানে আর কোনো সময়ে নতুন করে তাদেরকে ওই আসনগুলো দেওয়া হবে না বলে চুন্নুর প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মানে ওই সেন্টারে, ওই জায়গায় চুন্নুই আওয়ামী লীগের প্রার্থী। আর একটা আহ্বান করেছিলেন পরবর্তীতে যখন গোলাম পাটোয়ারের একটি সমাবেশ হয়, সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু ওই কিশোরগঞ্জ 3 আসন বলতে গিয়ে সেখান থেকে যখন থেমে গিয়ে সেখানেও কিন্তু বলেছিলেন যে জাতীয় পার্টি এবার আমাদের উপরে চড়ে বসেছে, এই জাতীয় পার্টির দিকেও আপনারা খেয়াল রাখবেন। তো এই দুটো বক্তব্যের পরে এবং সারা বাংলাদেশের জাতীয় পার্টির পোস্টারগুলোর চিত্র দেখলে, সেই পোস্টারগুলোর রিফ্লেকশন যেটা হয়েছে, জনগণ কিভাবে সেটা দেখেছে, রাজনীতিবিদরা কিভাবে দেখেছে, এমনকি তাদের নেতারা কিভাবে এটাকে ব্যাখ্যা করেছে, সেখান থেকেই আপনি প্রতীয়মান হন যে এই নির্বাচনটা একটা একদলীয়, একক বক্তব্যের, একক জায়গার একক নির্বাচন ছিল। শেখ হাসিনার এই নির্বাচনটা শুরু থেকে শেষ পর্যন্ত, যেখানে বাংলাদেশের কোনো স্বীকৃত কোনো বিরোধী দল
বিরোধী মতের কোনো একটা পার্টি 300 আসনে প্রার্থী হওয়ার মতো কোন ধরনের একটা পার্টি ছিল না। আপনি একটা পার্টির নাম যদি এখানে চ্যালেঞ্জ দিয়ে দেখাতে পারবেন যে 300 আসনে কিংবা সমপরিমাণ শেখ হাসিনার আসনের প্রার্থী দিয়ে নির্বাচন করেছে, একটা পার্টি বাংলাদেশে দেখাবেন এবং তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশের যতগুলো প্রার্থীর কথা ওবায়দুল কাদের সাহেবরা বলেন, প্রত্যেকটি এই প্রার্থীর মধ্যে আপনার কমপক্ষে 90% প্রার্থী হচ্ছে জামানত হারিয়েছে। 10% থেকে কত পার্সেন্ট সামান্যতম সেগুলো হচ্ছে মানে জামানত হারায় না, এরকম সম্ভাবনা হচ্ছে খুবই কম, সেটা 10%-এরও কম হবে। নির্বাচনটা নিয়ে আপনার মন্তব্য সারা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সবাই দেখেছে যে একটি সম্পূর্ণ একক সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেই নির্বাচনটা আমরা বারবার বলেছিলাম 2014-18 চুরির নির্বাচন, কিন্তু এই নির্বাচনটা ছিল যে আরো ভয়ানক। সেটা কিন্তু বিশ্বব্যাপী সমস্ত পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গার সংস্থাগুলো পর্যন্ত এটাকে কিন্তু অস্বীকৃতি জানিয়েছে যে এই বাংলাদেশের শেখ হাসিনার এই নির্বাচনটি কোনো অবস্থায় সুষ্ঠু সুন্দর হতে পারে না। এখন শেখ হাসিনা একা একা যদি বগল বাজিয়ে বলে যে আমি নির্বাচন করছি, আমি গণতন্ত্র করছি, আমি এই করছি সেই করছি, এই কথার তো কোনো যৌক্তিকতা পৃথিবীর কোথাও দাঁড় করাতে পারবে না, বাংলাদেশও পারবে না। আজকে দেখেন একটা নির্বাচন হয়ে গিয়েছে, এই নির্বাচনে এতদিন আমরা জানতাম যে সরকারি দল কে হবে এটা জানার জন্য জনগণ অপেক্ষা করবে, কিন্তু কি এক ভয়ানক নির্বাচন হলো, বিরোধী দল কে হবে সেটাও এখনো জনগণ জানে না। নির্বাচনের 7 দিন তাদের তো সরকার গঠন করে তারা ইতিমধ্যে কি বলে মন্ত্রী পরিষদের বৈঠকও শেষ করে ফেলেছে, অথচ সরকারও জানে না। শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে বলে আমাকে কি ঠিক করে দিতে হবে, ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করলে বলে আমার জানা নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিএনপি আন্দোলন করে শত বিদেশি বাধা সত্ত্বেও আন্তর্জাতিক নানান চাপেও শেষ পর্যন্ত টিকে গিয়েছিল বর্তমান সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার দক্ষতার সাথে দলকে দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। তবে কি সেই দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার দলটি গৃহযুদ্ধ নিজেদের মধ্যে গৃহযুদ্ধের কারণে এবার ক্ষমতা থেকে সরতে চলেছে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। কেননা এইবার নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের উপর হানা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় খুনের মতো ঘটনা ঘটে গিয়েছে। নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদেরকে মেনে নিতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী তৈরি হয়, ক্ষোভে খেপে গিয়ে হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে নৌকার প্রার্থীরা। এই বিষয়ে বেশ হতাশায় রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 জানুয়ারি নির্বাচনে যারা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন তাদের অনেকেই এমপি হয়েছেন, কিন্তু তাদেরকে এবার বিরোধী দল ঘোষণা করায় নৌকার প্রার্থীরা তাদের উপর খেপে গিয়ে মারাত্মকভাবে আহত করছেন এবং কি কুপিয়ে হত্যা করার মতো জঘন্য ঘটনা ঘটে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের নির্বাচনটি গ্রহণযোগ্য না হয় এই হতাহতের ঘটনার কারণে হয়তোবা খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর ক্ষমতা হারাতে পারেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত জানানোর কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেটের সাথেই থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।